আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। লিখেছেন, ব্যায়ামের ভিডিও দেখি ইউটিউবে, যেখানে মহিলারা হাতা ছাড়া, প্যাট বা পিঠ খোলা, হাঁটু বের করা, এরকম বিভিন্ন পোশাক পরেন। আমি মহিলা হয়ে এরূপ পোশাক পরিহিতা মহিলাকে কি দেখতে পারবো? না, আপনার জন্য দেখা জায়েজ নেই, এবং আপনি এই ধরনের ব্যায়াম শিক্ষা গ্রহণ করাও জায়েজ নেই। যেখানে লঙ্ঘন রয়েছে সেখানে শিখাও জায়েজ নেই। জি। আরও লিখেছেন, যদি অসুস্থ থাকি আর 2 দিন যদি নামাজ পড়তে না পারি, আমি কিভাবে নামাজগুলো আদায় করব? একটু ভেঙে বুঝিয়ে বলবেন দয়া করে। না, উনি তো ব্যাংকে বোঝানো দরকার ছিল। কিসের অসুস্থতা, কী কারণে নামাজ পড়তেছেন না, কিছু তো উল্লেখ করে নাই। ব্যাংকে বলবো আমরা, উনি ব্যাংকে বললে তো আমরা ব্যাংকে বলতে পারতাম কী ধরনের অসুস্থতা, কী অসুস্থতার কারণে তিনি নামাজ পড়তে পারেননি, ঠিক না? যে নামাজ না পড়ার মতো এত সিরিয়াস অসুখ হয়, সংজ্ঞা নেই। যদি এমন অসুস্থ হয় যে একেবারেই সংজ্ঞা নেই, তাহলে তো তার নামাজ নেই। এই বিষয়টা অস্পষ্ট, এই জন্যই তো বললাম। অন্যথায় তো আমি সাথে সাথে উত্তর দিতে পারতাম। তিনি কেন নামাজ পড়েন নাই 2 দিন, সেটা অসুস্থতার বিষয়টিকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। চেতনা না থাকলে এক অবস্থা, জি জি, আর আপনি অসুস্থতা ক্লারিফাই না করলে বোঝা যাবে না। ওই বিষয়টি স্পষ্ট করলে বোধহয় ভালো হতো। আরও লিখেছেন, বিয়েতে কনে সাজানোর সময় আইব্রোগুলো কাজল বা অন্য রং দিয়ে আঁকানো হয়, এতে করে মুখের পুরো মেকআপের সাথে মানানসই হয়। এটা করা কি জায়েজ? আইব্রোতে কালো কাজল ব্যবহার করা সৌন্দর্যের জন্য নারীদের না জায়েজ নয়, জায়েজ রয়েছে। কিন্তু উত্তম হচ্ছে স্বাভাবিক থাকা, এমনি সৌন্দর্যের জন্য যদি তারা কিছু ব্যবহার করে, সেটা না জায়েজ নয়, জায়েজ আছে। সবশেষে আপনি লিখেছেন, লেডিস টি শার্ট পরা কি জায়েজ? ব্যক্তিগতভাবে যদি তিনি ঘরে যেখানে কোনো পুরুষ অথবা এমন কেউ নেই যে ফিতনার কারণ হতে পারে, তাহলে তিনি টি শার্ট পরতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু ঘরে না বাহিরে পরবেন, কিছু উল্লেখ করেন নেই, বর্ণনা নেই। ফলে টি শার্ট ঘরে পরলেন, কিন্তু ঘরে পুরুষরা আছে, যুবক পুরুষরা আছে, অন্য আত্মীয়রা আছে, তাহলে তো এটা ভয়ঙ্কর ফিতনার কারণ হতে পারে। এই জন্য উচিত নয় এমন কোনো পোশাক পরা যে পোশাকে ফিতনার কারণ হতে পারে। ফিতনার কারণ হলেই সেটা হারাম, যেখানে আশঙ্কা আছে। কিন্তু যদি এমন হয় যে আপনি ব্যক্তিগতভাবে ঘরে আপনার রাতে একান্তভাবে পড়েছেন, সেটা না জায়েজ হওয়ার কোনো শরঈ ভিত্তি নেই, সেটা জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, মহান আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াব লাভের আশায় মসজিদ নির্মাণের টাকা দিয়েছে। যিনি মসজিদ নির্মাণ করেছেন তিনি এবং তার পরিবার ও সংশ্লিষ্ট সকলেই মিলাদ মাহফিল, তাবলিগ জামাত, শবে বারাত ইত্যাদি ধর্মীয় বিধান গণ্য করে পালন করেন। এই মসজিদ নির্মাণে আমার আর্থিক ইবাদত তথা
অর্থদান কি কবুল হবে, নাকি আমি এখানে টাকা দিয়ে গুনাহগার হয়ে গেলাম? যদি আপনি আগে থেকে জানেন যে এরা বেদাতি এবং যে সমস্ত কাণ্ড উল্লেখ করেছেন সুন্নাহ পরিপন্থী এই কাজের সাথে জড়িত, তাহলে এই মসজিদে টাকা দিলে আপনি গুনাহগার হবেন। যেহেতু আপনি জানেন যে এখানে মসজিদ নির্মাণ করলে বেদাতই করবে, বেদাতকেই তারা প্রচার করবে এবং তারা সুন্নাহ পরিপন্থী যে আমল আছে সেই আমলগুলি করবে, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনার জন্য জায়েজ নেই এই ধরনের বেদাতি কাজের সহযোগিতা, জেনে শুনে দেওয়া। হ্যাঁ, বেদাতি কাজের সহযোগিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু যদি এটা না জানা থাকে, আগে থেকে জানেন না, লোকেরা বলেছে মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সালাত আদায় করবে, লোকদের সালাত আদায় কষ্ট হচ্ছে, মানুষ মানে সালাতের জন্য জায়গা নেই, এই ধরনের পরিস্থিতিতে যদি আপনি টাকা মানে সহযোগিতা করে থাকেন, কিন্তু মিলাদ ইত্যাদি সম্পর্কে আপনার জানা নেই এবং তারাও আপনাকে কিছু বলে নেই, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। যারা এই অপরাধের সাথে জড়িত তারা আপনার কাছ থেকে টাকা নেওয়ার কারণে গুনাহগার হবে এবং তারা এমনিতেই সকলের গুনাহ বহন করবে। জি, মানে ভুল কাজ করার জন্য। হ্যাঁ, যারা কমিটির মধ্যে রয়েছে, মসজিদ কমিটি সমস্ত এলাকার যত গুনাহ হচ্ছে, মসজিদ কেন্দ্রিক যত গুনাহ হচ্ছে, যত বেদাতি কাজ হচ্ছে, মসজিদ কমিটি সমস্ত বেদাতের দায় বহন করবে কিয়ামতের দিন। আরও লিখেছেন, জাকাত আদায়ের নিয়ত করে কোনো মাদ্রাসার দরিদ্র ও এতিম শিশুকে প্রতি মাসে খরচ দিলে বছর শেষে যে পরিমাণ টাকা দেওয়া হবে সে পরিমাণ টাকা জাকাত আদায় হিসেবে গণ্য হবে কি? হয়ে যাবে বলে আশা করি ইনশাআল্লাহ তাআলা। যেহেতু গরিব আপনি নিশ্চিত হয়েছেন এবং নিয়ত করেছেন তাদেরকে দিচ্ছেন, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন লাকসাম থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, তাবলিগ শব্দের অর্থ কী? অনেকেই তাবলিগে অংশগ্রহণ করতে দূর দূরান্তে যান। ইসলামে তাবলিগ বিষয় নিয়ে কোনো কিছু উল্লেখ আছে কি? কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। তাবলিগ শব্দের অর্থ কি? তাবলিগ শব্দের অর্থ পৌঁছানো, পৌঁছানো। তাবলিগ, এখানে আপনি যেটাকে তাবলিগ বলছেন সে তাবলিগ, এটা হচ্ছে শাব্দিক অর্থ যে পৌঁছানো। কিন্তু প্রচলিত যে তাবলিগ বা তাবলিগ বলতে বর্তমানে মানুষের কাছে যে কনসেপ্ট বা যে বিষয়টি রয়েছে সেটা হলো একটি ফেরকাহ বা গোষ্ঠী, যারা সুনির্দিষ্ট কিছু আকীদা এবং চিন্তাধারাকে মানুষের মধ্যে প্রচার ও প্রসারের কাজে লিপ্ত আছে এবং এদের ইমাম হচ্ছে মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা, ভারতের সুপ্রসিদ্ধ একজন আলেম। তারা সুনির্দিষ্ট কিছু উসুল এর ভিত্তিতে এই তাবলিগি কাজ করে থাকেন। তাদের এই উসুলগুলো মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কোরআন এবং হাদিসের কোনো দলিলের মাধ্যমে নয়। এগুলো তিনি তার গবেষণার মাধ্যমে অথবা তিনি তার চিন্তার মাধ্যমে এই উসুলগুলো নির্ধারণ করেছেন। সেই উসুলের আলোকেই মূলত যেই দাওয়াতি কাজ পরিচালিত হচ্ছে সেই দাওয়াতি কাজের নাম হচ্ছে তাবলিগ। এবং এই দাওয়াতি কাজ এটা অনেক আগে ছিল না, 1920 সাল থেকে এর শুরু হয়েছে। যে প্রেক্ষাপটে ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা শুরু করেছেন সেটা ছিল একটা কঠিন প্রেক্ষাপট। আমরা যারা তখনকার ইতিহাস যাদের পড়ালেখা আছে তারা জানার কথা। ইংরেজদের সাথে মুসলমানদের একটা ভয়াল দ্বন্দ্ব চলছিল। ইংরেজরা মুসলমানদের উপর নির্মম অত্যাচার করছিল। আবার এদিক দিয়ে ইংরেজরা মারাঠা সহ মানে মুসলমানদের একটি গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছিল, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষানৈতিকভাবে লেলিয়ে দিয়েছিল। ফলে সেই প্রেক্ষাপটে হয়তো তিনি চিন্তা করে একটা উসুলের ভিত্তিতে তিনি সেই সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে উসুলের ভিত্তিতে একটা দৃষ্টিভঙ্গি তিনি পেশ করেছেন এবং সেই মিশন তিনি চালু করেছেন, সেটার নাম হচ্ছে তাবলিগ। কিন্তু এই কাজ পরবর্তী সময়ে শুধুমাত্র ওই উসুলের উপরেই রয়ে গিয়েছে, সেখানে পরিবর্তন এবং সংশোধন যেটা দরকার সেটা হয়নি। কোরআন সুন্নাহর আলোকে
সেই কারণ না হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো যে 7 বছর আগে যে পায়জামা সিলিয়েছেন, এটা 20 বছর পরে এই পায়জামা পরতে গিয়ে মানে এটা গায়ে লাগে না, ফিট হচ্ছে না। এবং মানে ওই পায়জামা দিয়ে আপনি যে এটা করতেছেন সেটা আপনার হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, প্রেক্ষাপট এক না। কারণ ওইটা একটা দাওয়াতি প্রেক্ষাপট ছিল, আর বর্তমান অনেক চেঞ্জ হয়েছে, পৃথিবী চেঞ্জ হয়েছে, আবহাওয়া চেঞ্জ হয়েছে, মানুষের চেঞ্জ হয়েছে, মানে সময়ের সাথে গবেষণার প্রয়োজন হয়েছে, মানে সেখানে গিয়ে বিশাল চেঞ্জের সংশোধনের পরিবর্তনের দরকার, সেই কাজটুকু আর হয়নি। ফলে এটা মানে বড় ধরনের বিভ্রাট এখানেও আছে। বাকি আরেকটি বিষয়ে মৌলানা রহমতুল্লাহ আলাইহি এখানে এটাকে তিনি উপেক্ষা করে গেছেন, সেটা হলো কোরআন এবং হাদিসের মৌলিক যেই মিশনগুলো দাওয়াতের সাথে থাকা দরকার সেগুলোকে তিনি এখানে সংযুক্ত করেননি, ইনক্লুড করেননি, অন্তর্ভুক্ত করেননি। ফলে মৌলিক কিছু বিষয় এই দাওয়াতের থেকে ইনক্লুড হয়নি, অন্তর্ভুক্ত হয়নি। ফলে এখানে মৌলিক বিষয়ের মূল ঘাটতি রয়ে গিয়েছে, আকীদাগত মৌলিক বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে। বাদ পড়ে গিয়েছে, মানে গুরুত্বপূর্ণ মানে ইসলামের মৌলিক বিষয় যেগুলো সেগুলো বাদ পড়ে গেছে, সেগুলো এখানে নাই, সেগুলো নিয়ে আলোচনাই নেই, সেগুলোকে বাদ পড়ে গেছে। ফলে এটা একটা পার্শিয়াল, খণ্ডিত একটা চাইজ, আংশিক একটা ইসলামের মানে বিষয় হয়ে গেছে। এখন এই আংশিক বিষয় দিয়ে একজন মুসলিম, প্রকৃত মুসলিম হওয়া কঠিন। তিনি যদি মনে করেন যে এটাই পরিপূর্ণ ইসলাম, এবং যারা বিশেষ করে সাধারণ মুসলিম আছে তাদের ধারণা হয়েছে এটা পরিপূর্ণ ইসলাম, কিন্তু আসলে যে এখানে ইসলামের মৌলিক বিষয় বাদ পড়ে গিয়েছে, ওখানে ইসলাম কিছু খেদমত হচ্ছে, ইসলামের মৌলিক বিষয় যে বাদ পড়ে গিয়েছে সেটা খোঁজ খবর নেই না। মানে খেদমতের বিষয়টি আরেকটি। 3 নম্বর যে পয়েন্টটি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এর সাথে তার যেহেতু তিনি একটি সুনির্দিষ্ট বিভ্রান্ত আকীদা অথবা তরিকার অনুসারী ছিলেন, সেই তরিকার কিছু মানে জিনিস, বিভ্রান্ত আকীদা সেখানে সংযুক্ত হয়ে গেছে। তাবলিগ নিয়ে কথা বলছিলাম, তাবলিগের জামাত নিয়ে কথা বলছিলাম, এবং আপনি শেষে যোগ করেছিলেন কোরআন ও হাদিসের আলোকে তাবলিগের পরিচয় দেওয়া। তো আপনি তো আলোচনার শেষ করতে পারেননি। জি, আমি যতটুকু বলছি এরপর আমি কোরআন হাদিসে যাব। এখানে গিয়ে মৌলানা রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার যে আকীদা আছে অথবা তিনি যে তরিকার আকীদা পোষণ করে থাকেন, তিনি একটা ঘোরানো আকীদা পোষণ করতেন। তিনি আলেম ছিলেন, কোনো সন্দেহ নেই, আমরা তাকে সম্মান করি। কিন্তু ওই যে সেখানে কিছু আকীদাগত বিভ্রাট আছে, সেই আকীদাগত বিভ্রাটগুলো এর মধ্যে যুক্ত হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো এই তাবলীগের গায়ে মানে এমন কিছু নাজাসাত, এমন কিছু নাপাকি লেগে গিয়েছে যেগুলো পরিচ্ছন্ন করা দরকার, পরিষ্কার করা দরকার, সেগুলো মানে এর মধ্যে ঢুকে গিয়েছে। ফলে এই যে জামাত বা যেই গুরু গোষ্ঠী বা গ্রুপ এই তাবলীগী কাজ করতেছেন, তাদের এই 3টি মৌলিক বিষয় সংশোধনের অপরিহার্যতা রয়েছে। আপনি যদি মানে মুদ্রা কথা বলেন, মানে একটা সিলেবাস করা হয়েছে ফাজাইল আমল, এই বইয়ের মধ্যে এত জাল জয়ীফ হাদিস আছে মানে যেগুলো মূলত ইসলামের নামে যদি কেউ বলেন তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন, আল্লাহ এবং তার রাসূলের নামে তিনি মিথ্যাচার করে জাহান্নামী হয়ে যেতে পারেন। সুতরাং এগুলো সব সংশোধনের প্রয়োজন, যেগুলো পরিচ্ছন্ন না করলে এই কাজটি শুদ্ধ হবে না। কিছু তো বোধহয় সংশোধন হয়েছে, সংশোধন করছে কিনা হচ্ছে কিনা বেশিরভাগই সংশোধন হয়নি। যাই হোক, মানে সেটা মানে আরেকটি মাসআলা, সেদিকে আমি যেতে চাচ্ছি না, তাহলে দীর্ঘ আরেকটি আলোচনায় আমাকে যেতে হবে, এটা আমার দায়িত্ব নয়। তো তবে এটা সংশোধন হওয়া অপরিহার্য, এটা আমরা বলতে পারি, এটা সংশোধন হওয়া অপরিহার্য। এটা হলো এই যে প্রচলিত যেই তাবলীগ যেটার কথা আপনি প্রশ্ন করেছেন। কিন্তু ইসলামের মূল মিশনই হচ্ছে মূলত তাবলীগ এবং দাওয়া। ইসলাম এটাকে কোথাও দাওয়াত বলেছেন, কোথাও তাবলীগ বলেছেন, কোথাও আহসানুল কওল বলেছেন, কোথাও আমরি বিল মারুফ ও নাহি আনিল মুনকার বলেছেন। ইসলামে অনেকগুলো পরিভাষা রয়েছে, যার মূল কাজ হচ্ছে আত-তাবলীগ ও দাওয়া, তাবলীগ এবং দাওয়া। কোরআনে কারীমের সূরা আল মায়েদা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ।
হে রাসূল আপনি তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। মা উনজিলা ইলাইক, পৌঁছাবেন যে, হ্যাঁ আপনার মন মতো কথা বললে হবে না, কি পৌঁছাবেন সেটাও বলে দিয়েছে, কন্টেন্টটা কী হবে, বিষয়বস্তু হচ্ছে মা উনজিলা ইলাইক, যা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে কোরআন এবং হাদিস, এর বাইরে নয়। এর বাইরে কোনো কথা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব রাসূলকে দেওয়া হয়নি। ফলে যারাই কথা বলবেন, যারাই তাবলীগ করবেন, যারাই দাওয়াতি কাজ করবেন, তারাই নিজের বক্তব্য দিতে পারবেন না, নিজের বক্তব্যের সুযোগ নেই। তারা কোরআন এবং হাদিসের বক্তব্য বলতে হবে, কোরআন এবং হাদিসকে পৌঁছাতে হবে। কোরআন হাদিসের বাইরে মন গড়া বক্তব্য দিয়ে তাবলীগ করার কোনো বিধান নেই। যেহেতু আল্লাহ তাআলা তাবলীগের বিষয়টাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়বস্তুকে কী করেছেন, কোরআনের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, মা উনজিলা ইলাইক। আর যদি এটার বাইরে আপনি নিয়ে যান, তাহলে আপনি আল্লাহ তাআলার নাজিলকৃত যে রেসালত রয়েছে সেই রেসালত পৌঁছান নেই। তাহলে পৌঁছাতে হবে, কিন্তু এটা ফরজ। তাবলীগ হবে কোরআন এবং সুন্নাহ, হ্যাঁ কোরআন এবং সুন্নাহ, এবং এটা হচ্ছে ফরজ কাজ। এটা এর জন্য কোনো ফেরকাবন্দির প্রয়োজন নেই, এর জন্য কোনো ফেরকাবন্দির প্রয়োজন নেই, এর জন্য কোনো দলাদলির প্রয়োজন নেই, এর জন্য কোনো ব্যক্তির আমির হবার কোনো প্রয়োজন নেই, এর জন্য কোনো ব্যক্তি আরেকজন আমির হতে হবে আর বাকিরা মামুর হবে, এই ধরনের কোনো প্রয়োজন নেই। এর জন্য আলাদা কোনো মানে গ্রুপ তৈরি করা, এটাও কোনো প্রয়োজন নেই। কারণ কোরআন হাদিসের বক্তব্য, মানে আমাদের কাছে কোরআন সংরক্ষিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষিত আছে, সেখান থেকেই আমরা এটাকে সরাসরি নিতে পারি। তাহলে এই তাবলীগ কিন্তু ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মিশনটুকুই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে এই জাতিকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই উম্মাতকে সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আর এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং অনুগ্রহকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে কী করবেন, আল্লাহ তাআলা প্রদান করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এবং দাওয়াতের কাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বক্তব্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল ইউবাল্লিগ আশ-শাহিদুল গায়েব। আজকে তোমাদের মধ্যে যারা আমার এই হজ্জাতুল বিদাতে বিদায় হজ্জে উপস্থিত আছো, তোমরা উপস্থিতরা, অনুপস্থিত যারা আছে, যাদের কাছে আমার মেসেজ আজকের দিন আমি পৌঁছাতে পারিনি, তাদের কাছে তোমরা সেটা পৌঁছে দাও। সুতরাং এটা যদি হয়ে থাকে, এটা ইসলাম অনুমোদন দেয়। আর এই কাজটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, আর এর মর্যাদা অনেক অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করলাম তাবলীগ শব্দের অর্থ, তাবলীগে জামাতের কার্যক্রম এবং ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে তাবলীগ কেমন হবে, তাবলীগের বিষয় কী হবে, আমরা সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনারা উপলব্ধির চেষ্টা করুন এবং কোরআন সুন্নাহর আলোকে সহি তাবলীগে সচেষ্ট থাকারও চেষ্টা আপনারা করবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান। লিখেছেন, আমি নামাজের শুরুতে আল্লাহু আকবার পড়ে হাত বাঁধি, এরপর সুবহানাকা আল্লাহুম্মা পুরোটা পড়ে নামাজ শুরু করি। ইন্নী ওয়াজ্জিহাতু পড়ি না, এটা কি ভুল হচ্ছে? কোনটা আগে পড়ব, কোনটা পরে? আমি নিয়ত করে হাত বেঁধে দুটাই পড়ব, নাকি একটা পড়লে হবে? ধন্যবাদ। প্রশ্ন করেছেন, আল্লাহু আকবার বলেই সালাত শুরু করেন, ঠিক আছে। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা, ঠিক আছে। সুতরাং ইন্নী ওয়াজ্জাহতু না পড়লেও চলবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী অথবা সুবহানাকা আল্লাহুম্মা, এই দুইয়ের মধ্যে যে কোনো একটি পড়লেই যথেষ্ট, দুইটা একসাথে পড়ার প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, আল্লাহ কোনো কথাকে কাজকে নিয়ত ছাড়া কবুল করেন না। তাহলে আমরা সব দান কি নিয়ত করে দিব? কেননা সব সময় তো মনে থাকে না, হঠাৎ করে দিলে কি কোনো সওয়াব হবে না? নিয়ত কাকে বলে? আমি মামার বাসায় যাব, চাচার বাসায় যাব, ফল নিব না কাপড় নিব, এগুলোর কি নিয়ত করে যেতে হবে? বুঝিয়ে বলবেন। প্রথম কথা হচ্ছে,
কোনো কাজের অথবা কথার নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। আর নিয়ত হচ্ছে মূলত তাওয়াজ্জুহুল কলবি মানে তুজাহাল ফিল, কোন একটা কাজের প্রতি অন্তরের যে ইচ্ছা, এটাই। আপনি ফল কিনবেন, এটাই নিয়ত। মামার বাড়ি যাচ্ছেন, এটাই নিয়ত। মামার বাড়ি যাচ্ছেনই তো নিয়ত করে যাচ্ছেন, ইচ্ছে পোষণ করেছেন। হ্যাঁ, এই ইচ্ছা পোষণ করাটাই হচ্ছে নিয়ত। এর জন্য আলাদা কোনো লফজ, আলাদা কোনো শব্দ উচ্চারণ করা দরকার নেই। তবে আল্লাহর বান্দাগণ যখন কোনো নেক আমল করবেন, কোনো ভালো কাজ করবেন, তাদের প্রত্যেকটি কাজের মধ্যেই তাদের অন্তর মধ্যে কাজ করার সাথে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয়টি তারা নিশ্চিত করবেন যে আমি কাজটা লোকদেরকে দেখানোর জন্য করতেছি না। যেমন আপনি একজন ভিক্ষুক আসলো, আপনার কাছে ভিক্ষা চাইল, তখন দেখলেন যে অনেক লোক আছে, এখন যদি 5 টাকা দেন, লোকেরা মনে করবে কি, বলে যে এই লোকটা এত টাকার মালিক, ভিক্ষুকের 5 টাকা দিল। তো আপনার অন্তর মধ্যে এটা আসছে যে এই লোকটা 200 টাকা দিই, মানুষ যেহেতু মনে করে যে না, আমি তো অনেক বড় লোক। ওই জায়গায় গিয়ে কী হয়ে গিয়েছে, নিয়তটা পরিপূর্ণরূপে ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, যখন আপনি দিবেন তখন 200 টাকাই দিবেন, কিন্তু আপনি 200 টাকা দেওয়ার সময় বললেন যে আল্লাহ, মানে মনে করছিলাম কম দিব, কিন্তু তোমার সন্তুষ্টিটা একটু বাড়াই দিলাম, তুমি কবুল। নিহত বা আল্লাহ সন্তুষ্টির হ্যাঁ, জন্য। তখন এই বিষয়টা যাতে করে ওই রিয়া থেকে বাঁচার জন্য, নিজের প্রচারের জন্য, নিজের প্রচারের জন্য নয়। এই জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের বিষয়টি তার অন্তরের মধ্যে তিনি কি ধারণ করবেন, বহন করবেন, তাহলে তার কাজটি আল্লাহ তাআলার কাছে বেশি ফলপ্রসূ হবে এবং গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে নিয়তের মৌলিক চেতনা। নিয়তের মৌলিক চেতনা হচ্ছে এই জায়গায়, অন্তত শুধু সংকল্প করলেই নিয়ত হয়ে যায়, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন পেয়েছি নিয়ত সম্পর্কে। আমরা দুটি বিষয় জানলাম, অন্তরে যে ইচ্ছে পোষণ, সেটাই নিয়ত। নিয়তের জন্য কোনো ভাষা ব্যবহারের প্রয়োজন নেই। আর লক্ষ্য থাকবে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।